যেই বাচ্চাটা ছোট সময় মা কোরআন শরীফ পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا إنا فتحنا لك فتحا مبينا عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون বাচ্চা যখন দেখবে মা কোরআন পড়ে, যখন বাচ্চা কোলে নিয়ে মা কোরআন তেলাওয়াত করে, তো বাচ্চার ব্রেনের মধ্যে কোরআন তেলাওয়াতটা আস্তে আস্তে ঢুকতে থাকে। বাচ্চাকে মা আলহামদুলিল্লাহ শিখায় নাই, সূরা ইখলাস শিখায় নাই, সূরা কাউসার শিখায় নাই, না শিখানো সত্ত্বেও বাচ্চাটার বয়স যখন 2.5 বছর 3 বছর হয়ে যায়, তখন বাচ্চাটা ভেঙে ভেঙে সূরা ফাতিহা শোনানোর চেষ্টা করে, বাচ্চাটা ভেঙে ভেঙে সূরা ইখলাস শোনানোর চেষ্টা করে, বাচ্চাটা ভেঙে ভেঙে সূরা কাউসার শোনানোর চেষ্টা করে। মা শিখায় নাই, কিন্তু কোলে নিয়ে বৈশা বৈশা মা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ছে, ফজরের পরে সূরা ইয়াসিন পড়ছে, জোহরের পরে সূরা ফাতিহা পড়ছে, আসরের পরে আম্মা ইয়াতাসাআলুন পড়ছে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশারের পরে সূরা মুলুক পড়ছে। তো বাচ্চা শুনতে শুনতে বিভিন্ন সময় ছোট ছোট সূরা পড়ে, মা পড়ে, বাবা পড়ে, এই ছোট সূরাগুলো শুনতে শুনতে দেখা যায় একটা পর্যায়ে বাচ্চাও মুখস্থ। সন্তানকে একজন ছোট্ট সময় থেকে হারাম খাওয়ায় খাওয়ায় বড় করছে, তো তার মাইন্ড, তার নেচার অমনি হয়, আর হারাম ভিতরে ঢুকতে ঢুকতে তখন তার অন্তরটা কালো হয়ে যায়, আল্লাহ পাকের প্রতি ইবাদত বন্দেগী করার আগ্রহ তার কমে যায়। এজন্য আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমার সন্তান যারা আছে, বর্তমান প্রজন্ম যারা আছে, এর অনেক কিছু ডিপেন্ড করে আমার উপর। আমার সন্তানের ভবিষ্যৎ ডিপেন্ড করে আমার উপর। আমার সন্তানকে যদি দিনদারি শিখাই, বেসিক দিনদারি শিখাই, বেসিকটা যদি দিনদারি শিখাইয়া দেই, নামাজ শিখাইয়া দেই, কোরআন শিখাইয়া দেই, হাদিস শিখাইয়া দেই, তাহলে এই সন্তানটা কোশ্চিনকালেও নাস্তিক আর মুরতাদ হবে না। এই সন্তানটা কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। এই সন্তানটা কোনোদিন নবীর বিরুদ্ধে কলম ধরবে না। এই সন্তানটা কোনোদিন ইসলামের বিপক্ষে মুখ খুলবে না। এই সন্তানটা কোনোদিন ইসলামের বিপক্ষে কলম ধরবে না। এই সন্তানটা কোশ্চিনকালেও তার মওত হতে পারে, তারপরে মসজিদ আর মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না। এই জন্য সন্তানকে দিনদারি শিখানো। আমার আজকে এই কথা বলার উদ্দেশ্য এটাই যে অনেকে আমরা ভুল ডিসিশন নেওয়ার কারণে সন্তানের ভবিষ্যৎটা আমরা খারাপ করতেছি। এখন এই যে আমাদের মাদ্রাসাগুলো ভর্তি চলতেছে, কিছুদিন ভর্তি চলবে, সন্তানটাকে 3 বছর 4 বছর 5 বছর মাদ্রাসায় পড়ায় দেন। মাদ্রাসায় পড়ানোর কারণে আপনার সন্তান কি শিখবে? বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, হাদিস, 40টা হাদিস শুনাইবে আপনাকে। এক বসায় 40টা হাদিস শুনাই দিতে পারবে। 2 রাকাত নামাজে 60টা মাসালা এই ছোট্ট বাচ্চা আপনাকে শুনাই দিতে পারবে। আপনি মরলে পরে জানাজা কিভাবে পড়তে হয়, পড়াইতে হয়, আপনার বাচ্চা মরার পরে আপনি আলেম হয়, আপনার সন্তান আলেম হয় নাই, আপনার সন্তানকে 5 বছর পড়ানোর পরে স্কুলে নিয়ে গেছেন, বাচ্চাকে ডাক্তার বানাইছেন, বাচ্চাকে ব্যারিস্টার বানাইছেন, বাচ্চাকে উকিল বানাইছেন, বাচ্চাকে ব্যবসায়ী বানাইছেন। আলহামদুলিল্লাহ, এই বাচ্চার যদি দিনদারি থাকে, তাহলে আপনি মরার পর এই সন্তানটা সৎ সাহস রাখবে, আমি আমার বাবার জানাজা পড়াইতে পারবো। কয়টা সন্তান আছে বুকে হাত দিয়ে বলেন, আমি আমার বাবার জানাজা পড়াইতে পারবো? এই সন্তান সাহস রাখে, 5টা বছর পড়াইয়া দেন, তারপরে ডাক্তার বানান। এই ডাক্তার হওয়ার পর দিনদার ডাক্তার যদি হয়, এই বাচ্চা কোনোদিন কমিশন বাণিজ্য করবে না। পুলিশ বানান, পুলিশ হইলে এটা কোনোদিন 2 নম্বরই করবো না। উকিল হইলে এটা কোনোদিন 2 নম্বরই করবো না। ব্যারিস্টার হইলে তো কোনোদিন টাকা খাইয়া আরেকজনের পক্ষে ফয়সালা দিবে না। আল্লাহু আকবার। এই জন্য যাদের ছোট্ট সন্তান আছে, দিন শিখানোর বয়স আছে, সন্তানকে দিন শিখান, বেসিক দিন শিখায় দেয়। বেসিক দিন শিখানোর পর তারপরে আপনার মন চায় আলেম বানান, মন না চায় আপনি যেটা খুশি ওইটা বানান।
কিন্তু এই জন্যই বলতেছি আপনার সন্তান কোনোদিন ভবিষ্যতে বিপদগামী হবে না, কোনোদিন বিপদগামী হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে বুঝ দিয়েছেন, সমঝ দিয়েছেন। সমঝ, বুঝ, বুদ্ধি শক্তি এটা আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকেই দিয়েছেন। বুঝ শক্তি দিয়ে মানুষ দুনিয়ার যাচাই বাছাই করে, বাছ বিচার করে, কোনটা ভালো, কোনটা মন্দ, কোনটা খারাপ, কোন কাজটা করলে লাভ হবে, কোন কাজটা করলে লস হবে। আল্লাহ তাআলা মানুষকে বুঝ দিয়েছেন। তবে এই বুঝটা সবাই জায়গা মতো প্রয়োগ করে না। কিছু মানুষ আছে এই বুঝটাকে সহিভাবে যেই জায়গায় প্রয়োগ করা দরকার ওই জায়গায় প্রয়োগ করে। ম্যাক্সিমাম মানুষই আল্লাহর দেওয়া বুঝটাকে সঠিক জায়গায় ব্যবহার করে না। এই বুঝ দিয়েই কেউ দিনদারি পালন করে, কেউ দিনদারি পালন করে না। এই বুঝ দিয়েই কেউ হালালভাবে চলে, কেউ হালালভাবে চলে না, হারামভাবে চলে। এই বুঝ দিয়েই কেউ রোজা রাখে, কেউ রোজা রাখে না। এই বুঝ দিয়েই কেউ নামাজ পড়ে, কেউ নামাজ পড়ে না। এই বুঝ দিয়েই কিছু মানুষের উপর হজ ফরজ হওয়ার পরে কেউ হজ করে, কেউ করে না। আল্লাহ তাআলার এই বুঝ শক্তিটাকে সঠিক জায়গায় কিছু মানুষ প্রয়োগ করে, আর কিছু মানুষ সঠিক জায়গায় প্রয়োগ করে না। যার সহি বুঝ আছে সে দিনদারিকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, দ্বীনি শিক্ষাটাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে। ছোট্ট থেকেই যখন পরিপক্ক হতে থাকে, এই বুঝটা পরিপক্ক হতে থাকে, তো পরিপক্ক হওয়ার সাথে সাথে তখন তার বুঝটা যদি সঠিক জায়গায় প্রয়োগ করে দেওয়া হয় তো সেটা সঠিক জায়গায় প্রয়োগ হয়। ছোট থেকেই তার বুঝটা যদি ভিন্ন দিকে ডাইভার্ট করে দেওয়া হয় তাহলে ভিন্ন দিকেই ডাইভার্ট হয়। কথার কথা, আপনার আমার সন্তান ছোট্ট থাকতেই যে যেই লাইনে আগায় দেই তো বাচ্চাটা ওই লাইনেই আগায়। বাচ্চাটাকে ছোট্টবেলায় যদি আপনি দ্বীনি শিক্ষার প্রতি গুরুত্ব আরোপ করেন তো বাচ্চাটা ওইভাবেই আস্তে আস্তে বড় হতে থাকে। বাচ্চাটাকে যদি ছোট থেকে আদব শিখায়, বাচ্চাটা ছোট থেকেই আদব শিখে। আর বাচ্চাটাকে ছোট থেকেই যদি বেয়াদবি তো আর শিখানো লাগে না, তো তার সাথে ওই ধরনের আচরণ করে, তার সামনে ওই ধরনের আচরণ করে, তো বাচ্চা দেখে দেখে ওইটাই শিখে। দিনদারি যদি ছোট থেকেই বাচ্চাকে শেখানোর চেষ্টা করে তো তার সহি বুঝটা সহি জায়গায় প্রয়োগ হয়। আর যদি তাকে ছোট থেকে দিনদারি না শেখায় তো তার বুঝটা সহি জায়গায় প্রয়োগ হয় না। যাদের দ্বীনি বুঝ আছে, দিনদারি আছে, যাদের দিনদারি মোতাবেক চলার চেষ্টা করে, তো বাচ্চাকেও ছোট থেকেই ওইভাবে লালন পালন করার চেষ্টা করে। ঘরে ঢোকার সময় বাবা আগে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছোট্ট বাচ্চা সালাম কি জিনিস চিনে না, জানে না, বুঝে না। তো বাচ্চাকে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন লাগাতার কিছুদিন সালাম দেওয়ার পরে ঘরে ঢুকে, এখন যখন বাবা বাড়িতে আসে, গেটের সামনে আসে,
তো বাবার কণ্ঠটা শুনে দরজার সামনে বা গেটের সামনে এসে তখন সর্বপ্রথম বাচ্চাটাই সালাম দেওয়া শুরু করে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাচ্চাটা ঘুমাতে যাবে, তো বাচ্চা দোয়া পারে না, বাবা নিজেই পড়ে, মা নিজেই পড়ে, তো কথা ফুটছে, তো তাকে দিয়া বলায় ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, বাচ্চাও বলে। ঘুম থেকে ওঠার পরে তো বাচ্চাকে সর্বপ্রথম শিখায় আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। টয়লেটে যাওয়ার সময় বাচ্চার মুখে মুখে উচ্চারণ করায় আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। খাওয়ানোর সময় ফিটার খাবে বাচ্চা, তো বাচ্চা ফিটার খাওয়ার সময়, ফিটার খাওয়ানোর সময় মা বলে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। বাচ্চা এইভাবে এক এক শব্দ শুনতে 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 যখন পড়ার বয়স ধরে, তখন আলহামদুলিল্লাহ মাসনুন অনেক দোয়াগুলো যেটা আমি আপনি জানি না, সেটা ওই ছোট্ট বাচ্চাটা বলতে পারে। পরিবেশের কারণে অনেক সময় সন্তান দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয়, দিনদার হয়, নামাজি হয়, মুত্তাকি হয়, পরহেজগার হয়, মুআদ্দাব হয়, আখলাকি হয়, ভদ্র হয়, সভ্য হয়। আবার পরিবেশের কারণেই একই বাচ্চা আনাড়ি হয়, বেয়াদব হয়, অশিক্ষিত হয়, মূর্খ হয়, বেনামাজি হয়, বদআখলাকি হয়। পরিবেশের কারণে একটা সন্তান দিনদার হয় আর একটা সন্তান বদ্দিন হয়। বাপ মা যদি বেনামাজি হয় তো সন্তান এটা বেনামাজি হয়। মা যদি খোলামেলা ঘোরাফেরা করে নেওয়ালা হয় তো সন্তান ওইটাই হয়। মা যদি বেরোজগার হয়, বাবা বেরোজগার হয়। ছোট সময় দেখছে রোজার মাসে চুলায় আগুন জ্বলে, দিনের বেলা সুন্দর ডাইনিং টেবিলে খাবার, দুপুর বেলা রেডি, ভাত তরকারি সবকিছু রেডি ডাইনিং টেবিলে, বাবাও খায়, মাও খায়। এটার বুঝ হওয়ার পরে যখন এটা রোজা রাখার বয়স হয় তখন এটাও খায়। পরিবেশ থেকে শিখছে, ঘরের পরিবেশেই এমন। আজান দিতেছে, আজানের সময় সিনেমা চলতেছে, তো এটা বড় হয়েছে, এটাও আজানের সময় সিনেমা না, এটার বড়টা দেখে। মানুষের সাথে কিভাবে আচার আচরণ, কি আখলাক দেখাইতে হয়, তো এটা সে ছোটকাল থেকে শিখে নাই। যার কারণে বড় হওয়ার পরেও ছোটর সাথে কেমন আচরণ করতে হয়, বড়র সাথে কেমন আচরণ করতে হয়, আলেমের সাথে কেমন আচরণ করতে হয়, অন্যান্য মানুষের সাথে কিভাবে আচরণ করতে হয়, আত্মীয় স্বজনের সাথে কিভাবে আচরণ করতে হয়, সে ছোটকাল থেকে ওইভাবে শিখে নেয়। যার কারণে বড় হওয়ার পরেও ওই শিক্ষা না থাকার কারণে সে ভালোভাবে আচার আচরণ করতে পারে না। সমাজের মানুষ বলে এটা একটা বেয়াদব হয়েছে। ছোট্টকাল থেকেই বাচ্চাদেরকে দ্বীনি শিক্ষা দেওয়া। আমি বরাবর অনেকবার বলছি, দ্বীনি শিক্ষা মানে আপনার বাচ্চারে মুফতি বানান, মুহাদ্দিস বানান, বড় আলেম বানান, এটা বলি নাই আমি। বেসিক শিক্ষা যেটা, বেসিক শিক্ষাটা মুসলমানের সন্তান হিসাবে দ্বীনি শিক্ষা দেওয়া ফরজ। এই ফরজটা আপনি পালন করেন। দ্বীনি শিক্ষা, তার বেসিক শিক্ষাটা আপনি দিনদারি তারে শিখাইয়া দেন। বেসিক শিক্ষা যদি তাকে দিনদারি শিখাইয়া দেন, খোদার কসম এই বাচ্চাটা কোনোদিন নাস্তিক আর মুরতাদ হবে না। আজকে সমাজের অবস্থা দেখেন, ভার্সিটির গুলোর মধ্যে দেখেন, নাস্তিক্যবাদ যারা প্রতিষ্ঠা করতে চায়, কোনো হিন্দু নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায় না, কোনো খ্রিস্টান হিন্দুত্ববাদ, কোনো খ্রিস্টান নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায় না, কোনো বৌদ্ধ নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায় না, কোনো বিধর্মী, কোনো মুশরিক নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায় না।
আজকে সমাজের মধ্যে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায় মুসলমানের সন্তান, তার নাম যেমন আসাদ নূর। মুসলমানের সন্তানগুলো আজকে সমাজে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায়, বিধর্মী চায় না, কিন্তু একটা মুসলমানের সন্তান হয়ে নাস্তিক্যবাদ প্রতিষ্ঠা করতে চায় সমাজটাকে। সমাজের মধ্যে মানুষকে বেঈমান বানাইতে চায়। কেন? সে ছোট সময় থেকে ওই শিক্ষাটা শিখে নাই, আল্লাহকে সেটা শিখে নাই। বাচ্চাটা ছোট্ট থেকে বড় হওয়ার পরে তার বুঝ হওয়া পর্যন্ত অনেক বাবা মা এমন আছে তার জবান দিয়ে একদিনও আল্লাহকে এই পরিচয়টা দেয়, নবীকে এই পরিচয়টা দেয় নাই। এখন বাচ্চাদেরকে খাওয়ানোর সময় মিথ্যা গল্প শোনায় বাচ্চাকে খাওয়ায়। বাচ্চাকে এখন খাওয়ানোর সময় আজগবি আজগবি ঘটনা শোনায় তারপরে খাওয়ায়। আমরা ছোট্ট সময় দেখছি আমাদের বাপ দাদারা নবীদের ঘটনা শুনাইতো, নবীদের কাহিনী শুনাইতো। আমার আব্বাজান রহমতুল্লাহ আলাইকে বেশি দিন আগে না, আমার বাচ্চাদেরকে, আমার ভাইয়ের বাচ্চাদেরকে দেখতাম নবীদের কাহিনী শুনাইতো। বাচ্চা অবস্থায় নবীদের কাহিনী শুনছে, তো এখন বড় হলে তার ওই কাহিনীগুলা মনে পড়ে। ছোট্ট সময় যদি আজগবি কাহিনী শোনায় বাচ্চাদেরকে, ছোট্ট সময় বাচ্চাদেরকে যদি বিভিন্ন ধরনের কাল্পনিক ঘটনা শোনায়, ওইটা তার মেন্টালিটি ভাবে তার ব্রেনের মধ্যে ওই জিনিসটা বসে যাওয়ার কারণে এখন তার মুখ দিয়ে ওই আজগবি কথা বের হয়। এই জন্য সন্তানের সর্বপ্রথম সন্তান যখন বুঝ হয়, তো সন্তান বুঝ হওয়ার পরে সন্তানকে সর্বপ্রথম আল্লাহ ডাক দেওয়া শিখানো। আব্বু আম্মু শিখানো না, সর্বপ্রথম কি শিখানো? আরো আস্তে কর, জোরে কর, আরো জোরে কর। আল্লাহর নাম নিলে লাভ না রস? যত নিবেন তত লাভ। বাচ্চাটাকে সর্বপ্রথম যদি আল্লাহ নামটা শোনায়, তার কান দিয়ে আল্লাহর নাম ঢুকে, তার ব্রেনের মধ্যে আল্লাহর নাম ঢুকে, তার কলবের মধ্যে আল্লাহর নাম ঢুকে, আল্লাহর নাম ঢোকার কারণে তখন তার অন্তরের মধ্যে একটা নূর সৃষ্টি হয়। আল্লাহ আল্লাহ নাম শুনতে শুনতে তার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হয়, আর এই নূরটাই তাকে দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ জাগায়, এই নূরটাই তাকে দিনদার বানায়, এই নূরটাই তাকে নামাজি বানায় একটা সময়, এই নূরটাই তাকে মুত্তাকি বানায়, এই নূরটাই তাকে একটা সময় বুজুর্গ বানায় দেয়। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সর্বপ্রথম কালিমা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি হামদান কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এজন্য বাচ্চাদেরকে ছোট্ট সময় বাচ্চা কথা ফোটার আগেই বাচ্চাকে আল্লাহ 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 জবান দিয়ে বাচ্চাকে বের করানো, আল্লাহর নাম বেশি করে জপানো, মাসনুন দোয়াগুলি বাচ্চা জবান দিয়ে বের করানো, বাচ্চাকে আজগুবি কাহিনী না শুনাইয়া বাস্তব ঘটনাগুলা, সাহাবায়ে কেরামের ঘটনাগুলা শোনানো, নবীদের কাহিনীগুলা শোনানো। বাচ্চাদেরকে যদি নবীদের কাহিনী শোনানো হয়, বাচ্চাদেরকে যদি সাহাবায়ে কেরামের কাহিনী শোনানো হয়, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দ্বীনের কাহিনী যদি শোনানো হয়, তাহলে এই বাচ্চার অন্তরের মধ্যে আস্তে আস্তে দিনদারি বদ্ধমূল হতে থাকে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এক বাচ্চাকে তার মা ডাকতেছে, আসো আসো আসো, তোমাকে খেজুর দিব, খেজুর খেজুর দিব। আসলে তার কাছে খেজুর নাই। আমরা অনেক সময় বাচ্চাদেরকে ডাকি, কাছে না আসতে চাইলে বাচ্চাদেরকে বলি তোমাকে এটা দিব সেটা দিব, আসো আসো আসো, মিথ্যা আশ্বাস দিয়ে বাচ্চাদেরকে আমরা ডাকি। নিয়মিত এটা করি, প্রতিনিয়ত এটা করি, সবাই করি। বাচ্চাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে তখন বাচ্চাদেরকে বিভিন্ন
জল্পনা কল্পনা সৃষ্টি করিয়ে তখন বাচ্চাদেরকে কাছে টানার চেষ্টা করি। মহিলা খেজুর দিবে বলে বাচ্চাকে ডাকতেছে, অথচ মহিলার হাতে খেজুর নাই। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যখন তার হাতে খেজুর নাই, তখন বলতেছে, তুমি বাচ্চাটাকে কেন মিথ্যা আশ্বাস দিয়ে বাচ্চাকে ডাকতেছো? তুমি মিথ্যা বলতেছো, এই মিথ্যার আসরটা বাচ্চার মধ্যে গিয়ে পড়বে। এই যে কাল্পনিক ঘটনা শোনাই, এর আসর গিয়ে বাচ্চার উপর পড়ে। বিভিন্ন সময় আমরা মিথ্যা ঘটনা শোনাই, এর আসর, এই মিথ্যার আসর বাচ্চার উপরে গিয়ে পড়ে। এজন্য বাচ্চাকে শৈশবকাল থেকেই দিনদারি শিখানো এবং তার উপর বাচ্চাকে প্র্যাকটিস করানো। দেখবেন যারা নামাজি, আলহামদুলিল্লাহ, ঘরের মধ্যে অনেক সময় নামাজ পড়েন, সুন্নত পড়েন, ছোট বাচ্চা যদি থাকে আপনার, তো এটা আপনাকে দেখতে দেখতে তখন আপনার সাথে এইটাও একটা আইসাও একটা সেজদা লাগাই। বুঝ নাই, বাবা রুকুতে গেছে, তো বাবা রুকুতে যাওয়ার পরে সেও রুকুতে গিয়ে বাবার দিকে এমনি তাকায়। সেজদায় গেছে বাবা, মা সেজদায় গেছে, তো সেজদায় গিয়ে আবার তাকায় দেখে মা কি করে। বাবা গেছে, দেখে বাবার দিকে তাকায় বাবা কি করে, বাবা কেমন করতেছে, মা কেমন করতেছে নামাজের মধ্যে। আবার তার বুঝ নাই, মা কিন্তু একবারও বলে নাই মা তুমি দাঁড়ায় আমার সাথে নামাজ পড়ো, একবারও বলে নাই। মা মুসাল্লা বিছাইছে, তো সেও মুসাল্লা বিছাইয়া, জায়নামাজ বিছাইয়া সেও নামাজ পড়ার চেষ্টা করে। জায়নামাজ না পাইলে মার উন্নাটা বিছাইয়া নামাজ পড়ার চেষ্টা করে, না হয় কাঁথা বিছাইয়া নামাজ পড়ার চেষ্টা করে, চাদর বিছাইয়া নামাজ পড়ার চেষ্টা করে। নামাজ শেষ হইছে, মা মুনাজাত দেয়, তো সেও হাত তুইলা মার সাথে সাথে মুনাজাত নেয়। পরিবেশে শিখছে। এই পরিবেশ, যেই পরিবেশ থেকে বাচ্চা ছোট্ট সময় নামাজি হয়, এই বাচ্চা বড় হওয়ার পরে তো আর বেনামাজি হওয়ার কথা না। যেই বাচ্চাটা ছোট সময় মা কোরআন শরীফ পড়ে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان إذا وقعت الواقعة ليس لوقعتها كاذبة خافضة رافعة إذا رجت الأرض رجا إنا فتحنا لك فتحا مبينا عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون। বাচ্চা যখন দেখবে মা কোরআন পড়ে, যখন বাচ্চা কোলে নিয়ে মা কোরআন তেলাওয়াত করে, তো বাচ্চার ব্রেনের মধ্যে কোরআন তেলাওয়াতটা আস্তে আস্তে ঢুকতে থাকে। বাচ্চাকে মা আলহামদুলিল্লাহ শিখায় নাই, সূরা ইখলাস শিখায় নাই, সূরা কাউসার শিখায় নাই, না শিখানো সত্ত্বেও বাচ্চাটার বয়স যখন 2.5 বছর 3 বছর হয়ে যায়, তখন বাচ্চাটা ভেঙে ভেঙে সূরা ফাতিহা শোনানোর চেষ্টা করে, বাচ্চাটা ভেঙে ভেঙে সূরা ইখলাস শোনানোর চেষ্টা করে, বাচ্চাটা ভেঙে ভেঙে সূরা কাউসার শোনানোর চেষ্টা করে। মা শিখায় নাই, কিন্তু কোলে নিয়ে বৈশা বৈশা মা মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়ছে, ফজরের পরে সূরা ইয়াসিন পড়ছে, জোহরের পরে সূরা ফাতিহা পড়ছে, আসরের পরে আম্মা ইয়াতাসাআলুন পড়ছে, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া, ইশারের পরে সূরা মুলুক পড়ছে। তো বাচ্চা শুনতে শুনতে বিভিন্ন সময় ছোট্ট ছোট্ট সূরা পড়ে, মা পড়ে, বাবা পড়ে, এই ছোট সূরাগুলো শুনতে শুনতে দেখা যায় একটা পর্যায়ে বাচ্চাও মুখস্থ করে ফেলে। সুবহানাল্লাহ। কারণ দিনদারির একটা আসর আছে, বদ্দিনেরও একটা আসর আছে। আবার আরেক ঘরের মধ্যে গুনার পরিবেশ, পুরা ঘরটাই গুনার পরিবেশ। তো গুনার পরিবেশ হওয়ার কারণে বাচ্চা ছোট থেকেই এই গুনাহগুলো শিখতে থাকে, গুনাহগুলোর মধ্যে অভ্যস্ত হতে থাকে। কথার কথা, মাও গান করে, বাবাও গান করে। এক ঘরের মধ্যে শিখে সূরা আল্লাহ পাকের কালাম, আর আরেক ঘরের মধ্যে শিখে গান আর বাজনা।
বাবাও গান পছন্দ করে, মাও গান পছন্দ করে। বাবাও গান মাঝে মাঝে গায়, মাও গান মাঝে মাঝে গায়। তো ছোট্ট এটা, তখন এটা শুনতে শুনতে এটাও গান গায়। এক ঘরের মধ্যে সূরা ইয়াসিন পড়ে, আর এক ঘরের মধ্যে গান গান বলে। তো যেই ঘরের মধ্যে সূরা ইয়াসিন পড়ে, বিভিন্ন সূরা পড়ে, তো বাচ্চা ওই ঘরের মধ্যে আল্লাহ পাকের কালামই শিখে। আর যেই ঘরের মধ্যে বদ্দিনী পরিবেশ, গান বাজনার পরিবেশ, ওই ঘরের মধ্যে বাচ্চা গান বাজনাই শিখে। গুনার পরিবেশে গুনাই শিখে, আর নেকের পরিবেশে নেকেই শিখে। যার ফলে দুইটা ছেলের বড় হওয়া দুই ধরনের হয়। একটা দিনদারি পরিবেশে বড় হয়েছে, আর একটা বদ্দিনী পরিবেশে বড় হয়েছে। দুইটা নেচার, আচার, আখলাক সম্পূর্ণ ভিন্ন। যে ছেলেটা দিনদারি পরিবেশে বড় হয়েছে, এই ছেলেটা দুনিয়াদারি বুঝে না, এই ছেলেটা চাকরি বাকরি করে না, এই ছেলেটা ডাক্তার হয় নাই, এই ঘরে ইঞ্জিনিয়ার হয় নাই, এই ঘরে ব্যারিস্টার হয় নাই, এই ঘরে উকিল হয় নাই, এই ঘরে সরকারি চাকরিজীবী হয় নাই। হয়েছে বরং যেই ঘরে বদ্দিনী শিখে শিখে বড় হয়েছে, আর যেই ঘরে দিনদারি শিখে শিখে বড় হয়েছে, বদ্দিনী ছেলের চেয়ে দিনদার ছেলেটা আরো ভালো করে শিক্ষিত হয়েছে। চাকরি বাকরির ক্ষেত্রে এই ছেলেটা এটা চেয়ে আরো অগ্রগামী। ডাক্তার হয়েছে, একটা দিনদার ডাক্তার। সব আমরা বুঝি, কিন্তু নিজের বেলায় বুঝটা চলে যায়। বাজারে আমার একটা দরকার, বাড়ির জন্য ইঞ্জিনিয়ার দরকার। এখন ইঞ্জিনিয়ার খুঁজতে গিয়ে দুইটাই ভালো ইঞ্জিনিয়ার পেয়েছি। একটা ভালো দিনদার, আল্লাহর ভয় আছে, মুত্তাকি আছে, খোদাবিরু, সেম কোয়ালিটিরই আরেকটা ইঞ্জিনিয়ার পেয়েছি। তখন যাওয়ার বেলায় ভালো মস্তিষ্কের অধিকারী যদি হয়, তো চিন্তা করবে এই বেচারা অন্ততপক্ষে 2 নম্বরই করবে না। নামাজি ইঞ্জিনিয়ার যেহেতু একই ক্যাটাগরির, একই মানের, তো তখন দিনদারি ইঞ্জিনিয়ারটার কাছে যাওয়ার চেষ্টা করে। ডাক্তার সেম তার দুজনের একই পর্যায়ের ডাক্তার, MBBS, FCBS, তো বদ্দিনী ডাক্তার যেটা, সেও একই পর্যায়ের। তখন ক্যালকুলেশন করে কার কাছে গেলে ভালো হবে, এর কাছে গেলেই মনে ভালো হবে, তখন দিনদার ডাক্তার তার কাছে যাওয়ার চেষ্টা করে। ব্যবসার দিক থেকে একই দোকানদারের ক্ষেত্রে একজনের সততা আছে, আরেকজনের সততা নাই। বদ্দিনী থাকার কারণে সততা নাই, দিনদারি পরিবেশে বড় হওয়ার কারণে সততা আছে। তখন যার কাছে সততা আছে, আমি নিজে বদ্দিন হওয়ার পরেও অনেকেই এই মন মানসিকতা নিয়ে চলে, আমি নিজে বদ্দিন হওয়ার পরেও তখন দোকানদারির ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কার সাথে ব্যবসা করবে? যার সাথে সততা আছে না যার কাছে সততা নাই? যার কাছে সততা আছে না যার কাছে সততা নাই? কার কাছে যায়? যার কাছে সততা আছে তার কাছেই কিন্তু যায়। যার নেচার ভালো তার কাছেই যায়, যে বদমেজাজি তার কাছে সচরাচর যায় না। আখলাক ভালো না তার কাছে যায় না, 2 নম্বরই করে, এর কাছে যায় না। ওই ভালো মানুষটার কাছেই মানুষ যাওয়ার জন্য চেষ্টা করে। তো ভালো মানুষ সে আসমান থেকে নাইমাই ভালো মানুষ হয়ে যায় নাই। ভালো মানুষটার জন্য ভালো একটা পরিবেশ বাবা মা দিয়েছে, এই জন্য সে ভালো হয়েছে। আর আরেকটা ছেলের জন্য সে তার বাবা মা তাকে ভালো পরিবেশ দেয় নাই, এই জন্য সে ভালো পরিবেশ পায় নাই, ভালো হতে পারে নাই। আজকে আমাদের বর্তমান প্রজন্ম, ভবিষ্যৎ প্রজন্ম, এদের অনেক কিছু ডিপেন্ড করে আমাদের উপর। আমার বাচ্চার অনেক কিছু ডিপেন্ড করে আমার উপর, আমার পরিচালনার উপর। আমি আমার বাচ্চাকে যেভাবে পরিচালনা করব, তা আমার বাচ্চা ওইভাবে বড় হয়ে উঠবে। আমার বাচ্চাকে যদি আমি ছোট থেকেই সততার সাথে, দিনদারির সাথে বড় করে উঠাই,
তাহলে আমার সন্তানও ছোট থেকেই ওইভাবে বড় হয়ে উঠবে। একজনে সরকারি চাকরি করে, কথার কথা ধরেন ভাই, জানেন সরকারি চাকরি করে, ছোট্ট বাচ্চা বুঝ নাই, তখন সে ঘুষের টাকা আইনা সন্তানরে খাওয়ায়। সলিড ব্যবসার টাকা, হালাল টাকার একটা আসর আছে, ভালো আসর আছে, খারাপ টাকার একটা বদ আসর আছে। খারাপ টাকার একটা বদ আসর, ভালো টাকার যেমন একটা নেক আসর আছে, খারাপ টাকার একটা বদ আসর আছে। যেই বাবা তার সন্তানকে কষ্টের উপার্জিত টাকা, হালাল টাকা খাওয়ায়, ওই সন্তানটার অন্তরের মধ্যে হালাল গেজা খেয়ে তার অন্তরের মধ্যে নূর সৃষ্টি হতে থাকে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আর যে হারাম খাদ্য খায় তার অন্তরের থেকে নূর চলে যায়, তার অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। ভারতের মধ্যে এক ব্যক্তি আছিল, ঘাস লাগাইতো, ঘাস, গরুকে খাওয়ায়, ঘাস লাগায় না গ্রাম দেশে, ঘাস লাগায়, ঘাস, এই ঘাস লাগাইতো, ঘাস বিক্রি করে। তার নাম শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি। বেচারা ঘাস লাগিয়ে বিক্রি করে যেই টাকা উপার্জন হইতো তার, এটাকে 3টা ভাগে বিভক্ত করত। একটা অংশ নিজের জরুরত পূরণ করার জন্য রেখে দিত, আরেকটা অংশ সে ব্যবসার কাজে লাগাইতো, আরেকটা অংশ অল্প 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 করে সারা বছর জমাইতো। জমিয়ে বছর শেষে যখন একটা অ্যামাউন্ট হইতো, তখন দারুল উলুম দেওবন্দের বড় বড় মুফতি মুহাদ্দিস এদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতো। দারুল উলুম দেওবন্দের মুফতি মুহাদ্দিসরা এরা বছরে তার একটা দাওয়াত খাইতো, আর দাওয়াত খাওয়ার পর আবার অপেক্ষায় থাকতো কবে সে দাওয়াত দিবে, আবার তার দাওয়াতটা কবে খাবে। দারুল উলুম দেওবন্দের মতো মুফতি মুহাদ্দিসরা তার দাওয়াত খাওয়ার অপেক্ষায় থাকতো। দারুল উলুম দেওবন্দের উস্তাদদেরকে জিজ্ঞেস করা হয়েছে, আপনারা তার দাওয়াত খাওয়ার অপেক্ষা করেন কেন? বলে, আমরা তার দাওয়াত খাওয়ার অপেক্ষা এই জন্য করি, তার দাওয়াত যখন খাই তো খাওয়ার পরে অনেক দিন পর্যন্ত ভিতরে নূর এহসাস করি, অনুভব করি, আর ইবাদতের প্রতি আগ্রহ জন্মায়। হালাল গেজা খাওয়ার কারণে ইবাদতের প্রতি আগ্রহ জন্মায়। অনেকের ইবাদতের প্রতি অনাগ্রহতা সৃষ্টি হয়, তার কারণ উল্লেখযোগ্য একটা কারণ হলো হারাম গেজা খায়, নিয়মিত হারামের মধ্যে লিপ্ত, যার কারণে ইবাদতের মধ্যে আগ্রহ নেই, অনাগ্রহতা সৃষ্টি হয়, আল্লাহর গোলামি করে না, বদ্দিনের মধ্যে থাকতে থাকে। আল্লাহ মাফ করুন, এক পর্যায়ে বদ্দিনী অবস্থায় ইন্তেকাল করে। আর খারাপ হারাম গেজারও একটা বদ আসর আছে। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি এক ব্যক্তি তাকে দাওয়াত দিয়েছে। দাওয়াত খাওয়ার পর ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অমুক ব্যক্তির দাওয়াত খাওয়ার পর আমার যে আগে ইবাদতের আগ্রহ ছিল, এখন ইবাদতের আগ্রহটা কমে গেছে। আগে যে আমার তাহাজ্জুদ পড়ার আগ্রহ ছিল, এখন আমার তাহাজ্জুদ পড়ার আগ্রহ কমে গেছে। আল্লাহ পাকের গোলামি বেশি বেশি করার আগ্রহ ছিল, এখন আমার আল্লাহ পাকের গোলামি করার আগ্রহ কমে যায়। ইয়াকুব নানুতুবি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি ভালো করে খোঁজ খবর নিয়ে দেখি যে লোকটা আমাকে দাওয়াত খাওয়াইছে তার দাওয়াতটা হালাল ছিল না, হারাম গেজা খাওয়াইছে। হারাম গেজা খাওয়ার কারণে 40 দিন পর্যন্ত আমি এইটা অনুভব করতে পেরেছি। হারাম খাওয়ার কারণে সে 40 দিন অনুভব করছে যে আল্লাহ পাকের প্রতি ইবাদত বন্দেগীর তার যে আগ্রহ, এটা আস্তে আস্তে কমে যায়। কারণ গুনাহের একটা বদ আসর আছে, নেকের একটা আসর, হালালের একটা আসর, হারামের একটা বদ আসর আছে। তো সন্তানকে একজন ছোট্ট সময় থেকে হারাম খাওয়ায় খাওয়ায় বড় করছে, তো তার মাইন্ড, তার নেচার অমনি হয়। আর হারাম ভিতরে ঢুকতে ঢুকতে তখন তার অন্তরটা কালো হয়ে যায়,
আল্লাহ পাকের প্রতি ইবাদত বন্দেগী করার আগ্রহ তার কমে যায়। এজন্য আমার ভবিষ্যৎ প্রজন্ম যারা আছে, আমার সন্তান যারা আছে, বর্তমান প্রজন্ম যারা আছে, এর অনেক কিছু ডিপেন্ড করে আমার উপর। আমার সন্তানের ভবিষ্যৎ ডিপেন্ড করে আমার উপর। আমার সন্তানকে যদি দিনদারি শিখাই, বেসিক দিনদারি শিখাই, বেসিকটা যদি দিনদারি শিখাইয়া দেই, নামাজ শিখাইয়া দেই, কোরআন শিখাইয়া দেই, হাদিস শিখাইয়া দেই, তাহলে এই সন্তানটা কোশ্চিনকালেও নাস্তিক আর মুরতাদ হবে না। এই সন্তানটা কোনোদিন আল্লাহর বিরুদ্ধে কথা বলবে না। এই সন্তানটা কোনোদিন নবীর বিরুদ্ধে কলম ধরবে না। এই সন্তানটা কোনোদিন ইসলামের বিপক্ষে মুখ খুলবে না। এই সন্তানটা কোনোদিন ইসলামের বিপক্ষে কলম ধরবে না। এই সন্তানটা কোশ্চিনকালেও তার মওত হতে পারে, তারপরও মসজিদ আর মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে না। এই জন্য সন্তানকে দিনদারি শিখানো। আমার আজকে এই কথা বলার উদ্দেশ্য এটাই যে অনেকে আমরা ভুল ডিসিশন নেওয়ার কারণে সন্তানের ভবিষ্যৎটা আমরা খারাপ করতেছি। এখন এই যে আমাদের মাদ্রাসাগুলোর ভর্তি চলতেছে, কিছুদিন ভর্তি চলবে, সন্তানটাকে 3 বছর 4 বছর 5 বছর মাদ্রাসায় পড়ায় দেন। মাদ্রাসায় পড়ানোর কারণে আপনার সন্তান কি শিখবে? বাংলা, অঙ্ক, ইংরেজি, আরবি, হাদিস, 40টা হাদিস শুনাইবে আপনাকে। এক বসায় 40টা হাদিস শুনাই দিতে পারবে। 2 রাকাত নামাজে 60টা মাসালা এই ছোট্ট বাচ্চা আপনাকে শুনাই দিতে পারবে। আপনি মরলে পরে জানাজা কিভাবে পড়তে হয়, পড়াইতে হয়, আপনার বাচ্চা মরার পরে আপনার আলেম হয়, আপনার সন্তান আলেম হয় নাই, আপনার সন্তানকে 5 বছর পড়ানোর পরে স্কুলে নিয়ে গেছেন, বাচ্চাকে ডাক্তার বানাইছেন, বাচ্চাকে ব্যারিস্টার বানাইছেন, বাচ্চাকে উকিল বানাইছেন, বাচ্চাকে ব্যবসায়ী বানাইছেন। আলহামদুলিল্লাহ, এই বাচ্চার যদি দিনদারি থাকে তাহলে আপনি মরার পর এই সন্তানটা সৎ সাহস রাখবে, আমি আমার বাবার জানাজা পড়াইতে পারবো। কয়টা সন্তান আছে বুকে হাত দিয়ে বলেন আমি আমার বাবার জানাজা পড়াইতে পারবো? এই সন্তান সাহস রাখে, 5টা বছর পড়াইয়া দেন, তারপরে ডাক্তার বানান। এই ডাক্তার হওয়ার পর দিনদার ডাক্তার যদি হয়, এই বাচ্চা কোনোদিন কমিশন বাণিজ্য করবে না। পুলিশ বানান, পুলিশ হইলে এটা কোনোদিন 2 নম্বরে করবো না। উকিল হইলে এটা কোনোদিন 2 নম্বরে করবো না। ব্যারিস্টার হইলে তো কোনোদিন টাকা খাইয়া আরেকজনের পক্ষে ফয়সালা দিবে না। আল্লাহু আকবার। এই জন্য যাদের ছোট্ট সন্তান আছে, দিন শিখানোর বয়স আছে, সন্তানকে দিন শিখান, বেসিক দিন শিখাইয়া দেন। বেসিক দিন শিখানোর পর তারপরে আপনার মন চায় আলেম বানান, মন না চায় আপনি যেটা খুশি ওইটা বানান। কিন্তু এই জন্যই বলতেছি, আপনার সন্তান কোনোদিন ভবিষ্যতে বিপদগামী হবে না, কোনোদিন বিপদগামী হবে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। আমিন।